সহকর্মী আফরিন জান্নাতের কাছ থেকে জেনে নেব আবহাওয়ার খবর। আফরিন, আবহাওয়া নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক, এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকতে পারে। আজ 28 জুলাই 2025। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আগামী 24 ঘন্টায় সিলেট ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট ও খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় অস্থায়ী ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যদি আমরা বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলোর তাপমাত্রার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 28 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 27 ডিগ্রি সেলসিয়াস, সিলেটে 27 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 26 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 28 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় 28 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে আমরা যদি বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছে সেটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি এই মুহূর্তে বাংলাদেশের প্রায় সব বিভাগগুলোতে ছড়িয়ে পড়েছে, যার প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে এবং এই বৃষ্টিপাত আরও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে বাংলাদেশের উপরে এখন মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকাসমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে উপকূলীয় এলাকাসমূহে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্কভাবে অবস্থান করতে বলা হয়েছে। এই মুহূর্তে যদি আমরা রাজধানীর সার্বিক পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি রাজধানীতে তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী আরও বেশ কিছুদিন অব্যাহত থাকতে পারে। গত 24 ঘন্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে রাজধানীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা রয়েছে শতকরা 91%। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:24 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:44। আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ এইসব তথ্যই ছিল আমার কাছে। আবারও ফিরে যাচ্ছি সুমনের কাছে। সুমন। আফরিন, আপনাকে ধন্যবাদ।